তো বন্ধুরা, কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি তোমাদের দেখিয়েছি কীভাবে একটি বার্ড কার্টুন অ্যানিমেশন ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে হয়। এছাড়াও আমি শিখেছি কীভাবে ক্যারেক্টার ডাউনলোড করবে এবং ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সেম টপিকের উপর হবে। ইউটিউবে নিজের ফেস না দেখিয়ে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে চাইলে বা উপার্জন করতে চাইলে এই ভিডিওটি তোমার জন্য। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, না হলে কপিরাইটের ইস্যু আসতে পারে। এই কারণে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ তোমাকে দেখতে হবে। তো বন্ধুরা, চলো আর দেরি না করে মেন টপিকে যাওয়া যাক। তার আগে তোমাদের একবার দেখিয়েছি এই কার্টুন অ্যানিমেশনের ডিমান্ড কতটা রয়েছে মার্কেটে। আমি সিম্পলি ইউটিউবে সার্চ করলাম টুনি কার্টুন। তো এটা লেখার পর এখানে দেখো যে প্রচুর পরিমাণে যে ভিডিওস রয়েছে, এখানে যে অল্প দিনে কত পরিমাণে ভিউজ এসছে। মাত্র একদিনে লক্ষ লক্ষ ভিউজ আসে এই অ্যানিমেশন ভিডিওর উপর। আমরা আজ এই ভিডিওতে শিখবো যে কত সহজেই, কত ইজিলি আমরা এই অ্যানিমেশন ভিডিও বানাতে পারি। যে সকল বন্ধুরা এখনো এই ভিডিওর প্রথম পার্ট দেখোনি, আমি আই বটনে দিয়ে রেখেছি, তোমরা সেখানে ক্লিক করে দেখে নাও, যেখানে আমি দেখিয়েছি অল্প সময়ের মধ্যে কিভাবে এই অ্যানিমেশন ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করার জন্য কন্টেন্ট রেডি করবে, তাও আবার শুধুমাত্র একটি স্মার্টফোনের সাহায্যে। আজ এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে আমরা নিজেদের অ্যানিমেশন ক্যারেক্টার বানিয়ে ফেলতে পারি। নিজেদের ক্যারেক্টার বানানোর জন্য তোমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা প্লে স্টোর অ্যাভেলেবেল রয়েছে। তোমরা প্লে স্টোরটি ওপেন করো এবং প্লে স্টোরে সার্চ বারে সার্চ করো 3D ম্যানিকুইন্স। তো এটা সার্চ করার পরে প্রথমে যে অ্যাপসটি তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো আমি এখান থেকে ইনস্টল করে ওপেন করলাম। তো অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের পারমিশন যাচ্ছে, তো এখান থেকে আমি অ্যালাউ করে দিলাম। এরপরে এখানে দেখো স্টার্ট নাও বলে লেখা আছে, তো স্টার্ট নাওতে আমি ক্লিক করলাম। তো স্টার্ট নাওতে যখন আমি ক্লিক করলাম, তারপর এখানে দেখো প্রচুর পরিমাণে যে অ্যানিমালস এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতন এখান থেকে একটি অ্যানিমালস তোমরা চয়েস করে নেবে। তো এখান থেকে আমি একটি অ্যানিমালস আমি চয়েস করে নিলাম। তো এখান থেকে একটি অ্যানিমালস চয়েস করার পরে এখানে নিচে ডান দিকে দেখো তিনটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিন, ব্যাকগ্রাউন্ড এবং প্ল্যাটফর্ম। স্ক্রিন অপশনটির কাজ কি? এখানে দেখো বিভিন্ন রকমের যে স্ক্রিন রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতন এখানে স্ক্রিন সিলেক্ট করে নিতে পারো। তো এখান থেকে আমি একটা পছন্দ মতন স্ক্রিন সিলেক্ট করে নিলাম। তো দ্বিতীয় অপশনে রয়েছে ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারি। তো এখানে দেখো বিভিন্ন রকমের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো এখান থেকে আমাদের নিতে হবে গ্রিন স্ক্রিন, মানে সবুজ কালার। এটা আমাদের কাজের জন্য পারফেক্ট। এবং থার্ড অপশানে রয়েছে প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্মে ক্লিক করার পর আমরা যে কোনো অবজেক্টকে আমরা যখনই ক্লিক করবো সেটা রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, তো এটাকে অ্যানিমেশন করার জন্য উপরে দেখো অ্যানিমেট বলে লেখা রয়েছে। তো অ্যানিমেটের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে এখানে দেখো প্রচুর পরিমাণে অপশান রয়েছে। তো এখান থেকে আমি আমার পছন্দ মতন যে অ্যানিমেশন আমার দরকার, তো সেটা আমি সিলেক্ট করে নেবো। তো এখানে আমি ক্লিক করে দেখে নিচ্ছি যে কোনটা কি অ্যানিমেশন রয়েছে। তো এখান থেকে আমি পছন্দ মতন একটি অ্যানিমেশন চয়েস করে নিলাম। তো এখানে তোমরা যে আইটেমগুলো দেখতে পাচ্ছ, এখানে বেশিরভাগ আইটেম ফ্রি রয়েছে এবং কিছু লক রয়েছে। এই লক আইটেমগুলো ব্যবহার করতে চাইলে এখানে তোমাকে কিনে নিতে হবে বা তোমাকে এখানে টাকা পেড করতে হবে, তাহলে তোমরা কিন্তু এখান থেকে এই ইফেক্টগুলো তোমরা ব্যবহার করতে পারবে। তো এখানে যে বোতামটি তোমরা দেখতে পাচ্ছ, এটার সাহায্যে আমাদের যে অবজেক্ট রয়েছে, যে অ্যানিমালসটা আমরা চয়েস করে নিয়েছিলাম, এটাকে আমরা মুভ করাতে পারি। তো এবার তোমাদের যেটা করতে হবে, এই অবস্থায় তোমাদের স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। তো এখান থেকে আমি স্ক্রিন রেকর্ড করে নিলাম এবং কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে দিলাম। এখানে আমরা দেখবো যে আমাদের বানানো অ্যানিমেশন কতটা কাজ করছে বা ওয়ার্ক করছে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পেলে যে অ্যানিমেশনটি প্রপার ওয়ার্ক করছে এখানে। আর এই এডিটিং কিভাবে করতে হয়, তো এটা দেখার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তাছাড়া আই বটমে লিঙ্ক ছিল, সেখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে বলবে না, কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের কমেন্ট লিখে জানাও এবং ভিডিওটি লাইক করে দাও। আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরবো নতুন ভিডিওর সঙ্গে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো।